এবারে তুমি কি করবে মেহের? হ্যাঁ, ছাড়ো। মেহের, এবারে তোমার চুলকেও আমি কাবু করে নিয়েছি। এবারে বলো, কে বাঁচাবে তোমায় আমার থেকে? হ্যাঁ বলো, বলো। আরে বাঁচাও। আরে দৈত্য রানী গেল বেরিয়ে ইঁদুরটা মেহেরকে নিয়ে। বাঁচাও। কে তুমি? মেহের, ভয় পেও না মেহের, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। আমি তোমাকে বালবীরের কাছে নিয়ে যাচ্ছি। হ্যাঁ? বালবীরও এই সময় এই জায়গাতেই আছে। কি? তুমি কি সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ মেহের, দেখো কিছুক্ষণের মধ্যেই তুমি বালবীরের কাছে পৌঁছে যাবে। আরো জোরে ইঁদুর, আরো জোরে। এই অশুভ শক্তি, এই ইঁদুর তোমাকে শেষ করে দেবে। মেহের, এই মেহের এখানে কি করছে? কিরে শেরু বাবা, বাহ অমরলাল ঢালি, বাহ কি বুদ্ধি খাটিয়েছিস, বাহ। লাঠি রেখে দিয়েছি, হ্যাঁ না তুই লাঠির এপারে আসতে পারবি আর না আমি ওদিকে যাব। হ্যাঁ মানে তুই আমাকে আর কামড়াতে পারবি না। শেরু, এইবার দেখ আমি মিষ্টি খাবো। শেরু কোথায় চলে গেল? শেরু তুই এখানে কি করে এলি? শেরু পৃথিবীর সব থেকে ভালো ডগি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তোকে বেঁধে রেখেছিলাম তাই তুই রেগে আছিস, তাই না? আমি তোকে খুলে দিচ্ছি, আমি এক্ষুনি খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে দিচ্ছি, খুলে দিয়েছি তোকে। এইবার তুই আমার সাথে বন্ধুত্ব করবি তো? মনে হচ্ছে ওর আমার সাথে বন্ধুত্ব করার কোনো মুডই নেই। এবার ওকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াটাই আমার পক্ষে ভালো। শেরু বাবা, ওই দেখ বিড়াল। বালবীর, নিন গেল ভেঙে আপনার সব স্বপ্ন বালবীরকে হারানোর। দেখুন যাচ্ছে ওই মেহের বালবীরের কাছে। এবার হবে পালাতে আমাদেরকে, না হলে ফেলবে দেখে ওই বালবীর। যাবে সর্বনাশ হয়ে যদি আসে ও এই প্রান্তে। না তবা তবা না, এইরকম কিচ্ছু হতে দেব না আমি। বালবীর না ও প্রান্ত থেকে এ প্রান্তে আসতে পারবে, আর না মেহের ওই প্রান্তে যেতে পারবে। বালবীর,
মেহের তাড়াতাড়ি দৌড়াও, তাড়াতাড়ি। হ্যাঁ বালবীর। বালবীর প্লিজ প্লিজ আমায় সাহায্য করো। একটা বেটে লোক আর একটা ভয়ঙ্কর বুড়ি মহিলা আমার আর আমার চুলের পেছনে পড়ে আছে। কি? একটা বেটে লোক? বুঝে গেছি, ওটা নিশ্চয়ই তবা তবা। আর ওই ভয়ঙ্কর বুড়ি মহিলা নিশ্চয়ই ভয়ঙ্কর পরী, যে নিজের রূপ বদলে রেখেছে। সাবাস দৈত্যরানী, বাহ! আরে আরে, দৈত্যরানী এটা কি? যাচ্ছে খুলে এই দরজাটা। কিছু করুন দৈত্যরানী, তাড়াতাড়ি, না হলে যাবেন পরে আপনি ধরা। তবা তবা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না যে কি করব আমি। আমার জাদু দরজাটা বেশিক্ষণ বন্ধ করে রাখতে পারবে না। অনেক সহ্য করেছি, এবার আমি মিষ্টির কাছে যাব না, বরং মিষ্টি আমার কাছে আসবে। এবার দেখি আমায় মিষ্টি খাওয়া থেকে কে আটকাতে পারে। আয় আমার মিষ্টি, আয়। আরে ভাই, তুই কি কুকুর না আলাদিনের প্রদীপের জিন? যখন খুশি যেখানে খুশি চলে আসছিস। আমি কোন পাপের ফল ভোগ করছি কে জানে। তুই আমার পিছনে ছাড়তে চাইছিস না। হেরে গেলাম শেরু, আমি তোর কাছে হেরে গেলাম রে। মানছি আমি যে বাড়ির লোকেদের থেকে লুকিয়ে মিষ্টি খেতাম, কিন্তু তোর সামনে তো আমি এক টুকরো মিষ্টি খেতে পারলাম না। আমি আমার হার স্বীকার করছি শেরু, আমি আমার হার স্বীকার করছি। আরে কে ওখানে? কে এটা? কি হলো মহেশ? আরে আমাদের ঘরে কে দেখো দাঁড়িয়ে আছে, কে ওটা? আরে দাদা, দেখে তো এটা বাবা মনে হচ্ছে। আরে কি সব বলছিস তোরা? আমি তোদের বাবাই রে। বাবাই ওটা? বাবা বাবা, কিন্তু এই শেরু আমার এমন অবস্থা করে দিয়েছে যে আমি নিজেকেই চিনতে পারছি না। সরি বাবা, কিন্তু এসবগুলো তো আপনার ভালোর জন্যই আমরা করেছি। হ্যাঁ, আমরা তোমাকে মিষ্টি এই জন্য খেতে দিচ্ছি না, কারণ মিষ্টি খেলে তোমার সুগার ট্রাঙ্কল হয়ে যাবে। মা, ট্রাঙ্কল নয়, কন্ট্রোল। ওটাই, সেম টু সেম। এই দেখো বাবা, একটু দেখো। আরে কি দেখবো? আরে তুমি নিজেকে একবার দেখো। এক মিনিট, আমি আয়না নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস?
মনের চোখ দিয়ে দেখো, এটা বলছি আমি। ও আচ্ছা, হ্যাঁ, এটা ভালো। যদি আয়নে দেখে তাহলে বাবা নিজেকে দেখেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এটা তুমি কি নিজের অবস্থা করেছো বাবা? হ্যাঁ, দেখো। কিন্তু মহেশ, বাবার এই অবস্থা তো শেরু করেছে, তাই না? আমার কথাটা আগে শেষ করে নি আমি। আমি বাবাকে কিছু দেখাতে চাই, বলতে চাই, বলি। আমি যতক্ষণ বাবার সাথে কথা বলছি ততক্ষণ কেউ কোনো কথা বলবে না। দেখো বাবা, নিজের অবস্থাটা দেখো। এই অবস্থাটা তোমার কেন হয়েছে তুমি জানো? মিষ্টির প্রতি তোমার লোভের জন্য হয়েছে। আর তোমার এই লোভই, তোমার এই খারাপ অভ্যেসই একটা জানোয়ারের সঙ্গে তোমাকে কম্পিটিশন করাতে বাধ্য করেছে। তুমি কি ছিলে আর কি হয়ে গেছো? বুঝে গেছি মহেশ, বুঝে গেছি। আজকের পর থেকে আমি আর কোনো দিন মিষ্টি খাবো না। আরে বাহ, যে লোকটাকে আজ পর্যন্ত কেউ বোঝাতেই পারেনি তাকে আমার ছেলে শেরু বুঝিয়ে দিল লজ্জা পেতে পেতে। লজ্জা পেতে পেতে নয় আঙ্কেল, ঘেউ ঘেউ করতে করতে। হ্যাঁ, ওটাই। শেরু বাবা, এখানে তুই তোর কাজ নিয়ে ব্যস্ত ছিলি আর ওদিকে আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আরে শেরুর ফেভারিট মিষ্টি আনার কাজেতে আমার এক গুজরাটে বাস করে কাকাকে বলে স্পেশাল সুপারফাস্ট কুরিয়ারে আনিয়েছি আমি এই মিষ্টিটা লজ্জা পেতে পেতে। নে নে, খেয়ে নে, খেয়ে নে, প্রাণ ভরে খা। আচ্ছা, এবার তুমিও লজ্জা পেতে পেতে একটা মিষ্টি খেয়েই ফেলো। খাবো না আমি দিব্যি খেয়েছি। তুমি মিষ্টি না খাওয়ার দিব্যি খেয়েছো নাকি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়ার দিব্যি খেয়েছো? খেয়ে নাও। এই দরজাটা খুলছে, এক্ষুনি জানতে পেরে যাব যে এই দরজার পেছনে ভয়ঙ্কর পরী আর তবা তবা আছে নাকি অন্য কেউ। এখানে তো কেউ নেই। আর মেহেরের ওই কেটে যাওয়া চুলটা, ওটা কোথায় গেল? মেহের, তুমি এখানেই থাকো, আমি ওই খারাপ পরীকে ধরে নিয়ে আসছি। না বালবীর, প্লিজ আমায় এখানে একা ফেলে যেও না। আমার খুব ভয় লাগছে। বালবীর, প্লিজ আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। প্লিজ বালবীর, আমি আর এক মিনিটও এখানে থাকতে চাই না। কিন্তু মেহের। না বালবীর, প্লিজ আমার কথাটা শোনো। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। আমি আর এক মিনিটও এখানে থাকতে চাই না। প্লিজ বালবীর। ঠিক আছে মেহের, তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তোমার বালবীর আছে তো তোমার সঙ্গে। তাহলে চলো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু মেহের, তোমার চুল তো আবার ছোট হয়ে গেল। কোনো ব্যাপার না বালবীর, আমার চুল এখন যেমন আছে থাক। জোর করে তো আর কিছু করা যায় না। মন খারাপ করো না মেহের, তোমার জন্য তোমার এই চুল ঠিক করার উপায় আমি নিজের সাথে নিয়ে এসেছি। সত্যি? হ্যাঁ মেহের, এই ওষুধটা তোমার চুলে দিলেই তোমার চুল একদম আগের মতো সুন্দর হয়ে যাবে। সত্যি? ইয়েস বালবীর, প্লিজ আমার চুল তাড়াতাড়ি ঠিক করে দাও, প্লিজ প্লিজ। হ্যাঁ, আমার চুল? ইয়েস ইয়েস ইয়েস, আমার চুল ঠিক হয়ে গেছে। ইয়েস, থ্যাংক ইউ বালবীর, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এবার বাড়ি
চলো। বালবীর চলো না। হ্যাঁ, তবা তবা, এটা প্রথমবারই হলো যে সততার জয় তো হয়েছে, কিন্তু তার সাথে অসততাও হারেনি, অসততারও জয় হয়েছে। এই দেখো, এই বিনুনি আমার হাতে চলে এসেছে। খুব শিগগিরই এই বিনুনির সাহায্যে আমি অমৃত কুম্ভের জল খেতে পারবো, আর তারপর যুবতী আর শক্তিশালী হয়ে যাব। আমি হলাম অসততার রানী, দৈত্য রানী। মেহেরের এত বড় সমস্যা হয়েছে আর তুমি আমাদের জানাওনি। সরি, অ্যাকচুয়ালি আমি বলার কোনো সুযোগই পাইনি। আরে এসব ছেড়ে এখন বল মেহের কোথায়? আরে সেটাই তো আমিও বুঝতে পারছি না। আমার তো মনে হয়েছিল বালবীর মেহেরকে নিয়ে বাড়ি চলে এসেছে, কিন্তু ও তো এখানেও নেই। এই রে, তাহলে ওরা গেল কোথায়? আমি এখানে। মেহের, হ্যাঁ, আরে বাহ, মেহেরের চুল তো আবার নর্মাল হয়ে গেছে। হ্যাঁ, এসব বালবীরের জন্য হয়েছে। ও আমার চুল একদম ঠিক করে দিয়েছে। বালবীর দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। থ্যাংক ইউ সো মাচ বালবীর। এটা তো আমার দায়িত্ব। এবার আপনারা সবাই একদম নিশ্চিন্ত থাকুন। মেহেরের ওপর যে বিপদ ছিল সেটা সরে গেছে। বালবীর, তুমি যখন এখানে এসেছো, আমাদের আর একটা ছোট কাজ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই যে আমাদের বল্লু আছে না, ওকে সারাদিন খুঁজে পাওয়া যায় না। জানি না ও কোথায় যায়, কি করে। তুমি ওর ব্যাপারে আমাদের একটু খোঁজ খবর দেবে? হ্যাঁ বালবীর, ও বলে যে ওর কাকার বাড়িতেও যাচ্ছে, এই বলে যায় আর কোথায় যে চলে যায়। দেখো, আমার বল্লুর জন্য খুব চিন্তা হয়। ভয় লাগে ও কখনো কোনো খারাপ সঙ্গে না পড়ে যায়। আরে না না, আমি এরকম কখনো করতে পারি না। আমি বলতে চাইছি যে বল্লু বলে না যে আমিও বালবীর, তাই যে বাচ্চা নিজেকে বালবীর বলে সে এরকম কখনো করবে না। ও তার মানে এরকম, আচ্ছা আচ্ছা। আর তাই বল্লুও কখনো কোনো খারাপ ছেলেদের সাথে মিশবে না। হ্যাঁ, সেটা ঠিক।